হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5কে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করব। দেখো, এটা আজকে ভিডিও নাম্বার পার্ট হচ্ছে 10-এর, পৃষ্ঠা নং 45, আর আমাদের পার্ট নং হচ্ছে 3-এর। আজকে আমরা এখান থেকে করব বাকিটা। আমরা 4 পর্যন্ত করে নিয়েছি। আজকে এই 4-এর এটা হয়েছে, এবার 4-এর আমরা নাম্বারিংটা যদি দেখি, 4-এর এটা কি ক, খ, গ, ঘ, একদম বর্গের জ পর্যন্ত, তারপরে আমার 5 নাম্বার। তো এটা কত হবে? 4-এর ক। আমরা যদি নাম্বারিংটা করি তাহলে কীভাবে করব? এখানে আমরা 4 লিখব আর এখানে ক লিখব। কী দেওয়া আছে? 880 সেকেন্ডে কত মিনিট? 800 না, 480 সেকেন্ডে। তাহলে 480 সেকেন্ডে 480 সেকেন্ডে কত মিনিট? ওকে, এটা হচ্ছে কোশ্চেন ছিল। 4-এর ক। তাহলে আমরা এই অঙ্কটা যেভাবে করে দেওয়া আছে, আমরা একই রকমভাবে সাধারণভাবে লিখে করব। আমরা লিখব যে সাধারণভাবে আমরা কি জানি যে 1 মিনিট সমান সমান, যেহেতু এটা সেকেন্ডে আর এটা মাসে ছিল, তাহলে আমরা লিখব যেহেতু সেকেন্ডে আর এখানে মিনিট বের করতে হচ্ছে, তাহলে আমরা জানি সাধারণভাবে 1 মিনিট সমান সমান কত সেকেন্ড 1 মিনিট হয়? আমরা প্রত্যেকে জানি যে ঘড়িতে 60 সেকেন্ড যখন হবে তখন হবে 1 মিনিট। 60 সেকেন্ড, তাই তো? এই যে 60 সেকেন্ড আর এখানে কি এটা 480, এটাও কিন্তু সেকেন্ড। তাহলে সেকেন্ড দিয়ে সেকেন্ডকে ভাগ করব। তাহলে আমরা এই 60 দ্বারা ভাগ করব 480। এটাকে আমরা 60 দ্বারা যেহেতু ভাগ করব, তাহলে দেখো এখানে 480, আমি যদি একটা সংখ্যা নিচ্ছি, 4 তো খুবই ছোট 60-এর চাইতে, আর যদি দুটো সংখ্যা নিচ্ছি সেক্ষেত্রেও কিন্তু ছোট হয়ে আছে, তাই তো? 60 বড় 48, তাহলে একবারে আমাকে 3টা সংখ্যা দ্বারা একবারে নিতে হচ্ছে। তাইলে এবার 60কে কত দিয়ে গুণ করলে, আমি 60-এর ঘর তো আমরা সাধারণত পারি না নামতা পড়তে অনেকজনই, বা ক্লাস 5-এ 60-এর ঘর নামতা পড়া অসম্ভব, তাই তো? তাহলে আমরা কি করব? দেখো এখানে কিছু রাফ করব। যে 60কে আমরা 1 দিয়ে গুণ করলে তো 60কে 60 পাবো, 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 মানে 120, 3 দিয়ে যদি গুণ করে দেখো তাহলে কত হচ্ছে? 3 6 18, 0 নামবে মানে 180, আমাকে লাগবে 480। তাহলে এবার একটু আমরা জাম্প করব। 3 দিয়ে 4 দিয়ে 4 লাগবে সামনে, 4 দিয়ে 4 6 24, 2 আসতেছে না, 5 দিয়ে 5 6 30, 3 আসতেছে, 6 দিয়ে যদি করি দেখো কত আসে? 6 6 36, 6 6 আমার 36, না এটা দিয়েও হচ্ছে না, তাই তো? 36 মানে 360, আমাকে লাগবে 480। তাহলে আমরা 7 দিয়ে 6 7 42, 42 এখানে আছে, লাগবে আমাকে 48। তাহলে 8 দ্বারা যদি গুণ করি, 8 0 0 6 8 48, দেখো কত পেলাম আমরা? 8 দ্বারা সঠিক উত্তর পেলাম। তাহলে 60কে যদি 8 দ্বারা গুণ করছি তাহলে আমার 480 আসছে। ওকে, এইভাবে তোমরা চেক করবে। 3 দিয়ে চেক করো, 6 দিয়ে একবার দেখো আমাকে 480 কোনটা দিয়ে মেলে, 8 দিয়ে মিলল। তাইলে আমরা উত্তরে কি লিখব? যে 480 সেকেন্ড সমান কত মিনিট? তাহলে উত্তর লিখব আমরা যে সুতরাং 480 সেকেন্ড, যেহেতু এখানে 0 আসে তাহলে 480 সেকেন্ড সমান 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 আমি কি লিখব? 8 মিনিট। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এটা আমার রাফ করলাম। চলো এর পরেরটা। এবার 4-এর আমরা কি লিখব? খ লিখব, নাম্বারিং করব সঠিকভাবে। 4-এর খ কি বলেছে দেখো, যে 520 সেকেন্ডে কত মিনিট আর কত সেকেন্ড দুটোই চেয়েছে।
আর একবার যদি অঙ্কটা দেখি আমরা যে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড দুটোই বলেছে, তাহলে 520 সেকেন্ডে 520 সেকেন্ডে কত মিনিট আর তার সাথে কি চেয়েছে আমার কত সেকেন্ড। ওকে, সেকেন্ডও বের করতে হবে, মিনিটও বের করতে হবে। তাহলে আমরা কি করব, সাধারণভাবে আমরা লিখবো একই রকমভাবে, সাধারণভাবে যেভাবে বইয়ে করে দেওয়া আছে আমরা সেমভাবেই এগো। সাধারণভাবে আমরা কি জানি যে 1 মিনিট সমান সমান কত সেকেন্ডে 1 মিনিট হয়, 60 সেকেন্ডে। এক মিনিট সমান সমান 60 সেকেন্ড। ওকে, এটা যেহেতু 520টা কি আমার সেকেন্ড, তাহলে 60 দিয়ে আমরা ভাগ করব 520কে। তাহলে দেখো এটাও আমরা সেমভাবে করব, যে 60কে গুণ করব এরকম সংখ্যা দিয়ে যাতে 520 মিলে যায়। কেন কেন কি একটা সংখ্যা নিতে পারছি না, কেন 60 বড়, 52 নিতে পারছি না, তাহলে 520 আমাকে একবারেই নিতে হচ্ছে। তাহলে দেখো এটা যদি 4 দ্বারা করি 424, না 200 হচ্ছে, 6 6 36, 300 ঘরে আসছে, 7 দিয়ে 6 7 42, না আমাকে 500 ওদিকে যেতে হবে, 8 দিয়ে 6 8 48, না 9 দিয়ে 9 দিয়ে যদি করি তাহলে আমার 6 লং 54, 6 লং 54। আচ্ছা, 8 দিয়ে দ্বারা দেখি 8 0 0 6 8 48, মানে 480। আর এটা 9 দিয়ে একবার চেক করে নিই আমরা, 9 দিয়ে যদি করি 9 0 0 6 লং 72, বেশি হয়ে যাচ্ছে না, এটা 700, না 6 লং 54, ভুল লিখলাম তাই তো। 9 দুগুণে 18, 3 লং 7, 4 লং 36, 5 লং 35, 6 লং 54, 540। আর আমাকে লাগবে কত, 520। তাহলে এটা দিয়ে তো হচ্ছে না, আমাকে কম সংখ্যা নিতে হবে, তাহলে 8 দিয়ে আমরা করব। সেখানে কত লিখব, 480। 520-র নিচে আমি কখনো বড় সংখ্যা লিখতে পারবো না, আমাকে ছোট সংখ্যা লিখতে হবে। বিয়োগ করলে 0, এটাকে আমরা কত ধরবো, 12। তাহলে 8 থেকে 12 গুণি, 8 9 10 11 12, 4। এটাকে যেহেতু 12 ধরেছি তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাবে 5। তাহলে দেখো 40 থাকলো আমার। তাহলে সেকেন্ড দিয়ে সেকেন্ডকে ভাগ করলে সেকেন্ড থাকবে, আর যেটা বেরিয়েছে সেটা মিনিট। তাহলে আমরা কি লিখব, যে উত্তরটা এভাবে লিখব, যে 520 সেকেন্ডে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড, তাহলে 8 মিনিট। প্রথমে মিনিট চেয়েছে, তাহলে সেকেন্ডকে ভাগ করলে মিনিট হবে, যেটা ভাগফল সেটা কিন্তু আমার মিনিট। তাহলে 8 মিনিট, আর যেটা পড়ে আছে সেটা আমার সেকেন্ড, 8 মিনিট 40 সেকেন্ড। এটা আমাদের উত্তর, বুঝতে পেরেছ? চলো এর পরেরটা। এবার দেখো আমরা গ দাগেরটা যদি দেখি, ক খ হয়েছে, এবার গটা দেখো কি বলেছে, যে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। এবার ঘন্টায় চেয়েছে আর মিনিটে চেয়েছে, তার জন্য অঙ্কটা ভালো মতো পড়তে হবে, ঘন্টা আর মিনিটে বের করতে হবে। 770 এবার কি দেওয়া আছে, মিনিট দেওয়া আছে। এর দুটো এর আগের অঙ্কগুলোতে সেকেন্ড দেওয়া ছিল, দেখো দুটোই সেকেন্ডে ছিল, আর 770 কি এখানে মিনিট, আমাকে ঘন্টায় আসতে হবে। তাহলে কত মিনিটে 1 ঘন্টা সেটা জানতে হবে। তাহলে আমরা লিখব, অঙ্কটা এবার তুলে নিয়েছি আমি আগেই। সাধারণভাবে নাম্বারিংটা ঠিকঠাক করবে, 4-এর গ, সাধারণভাবে আমরা কত ঘন্টায় কত মিনিট, কেন ঘন্টা আর মিনিটের সম্পর্ক, তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান কত মিনিটে 1 ঘন্টা হয়, 60 মিনিটে 1 ঘন্টা। যেমন 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিট যখন হয়ে যাবে তখন 1 ঘন্টা হবে। এটা তো আমরা সময় দেখতে জানি, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। এবারে এটাও মিনিট, আর এখানে কি মিনিট আছে দেখতে হবে, মিনিটে আছে না সেকেন্ডে, এই 60 দিয়ে তাহলে এটাকে ভাগ করতে হবে।
একটু স্পেস নিয়ে করছি, 60 দিয়ে আমরাকে ভাগ করব 770কে। 60 এখানে দুটো সংখ্যা নিলে 77, তার মানে 60-এর চাইতে 77 বড়, তাই না? তাহলে আমরা প্রথমে 60কে 60 দিতে পারি, কেন 60 দুগুণে 120 হয়ে যাচ্ছে। দেখো 60কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেখি, 6 দুগুণে কত 12, আর শূন্যকে শূন্য মানে 120, সেটা 2 দিয়ে হচ্ছে না। তাহলে এখানে আমরা 60 বসাবো, এটা 7 নামবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 17 ছোট হয়ে গেল। তাহলে এবার শূন্যকে নেব আমরা। এবার দেখো 2 দিয়ে যদি আমরা করে দেখেছি কত হচ্ছে 120, এটাকে আমরা 3 দিয়ে একটু ট্রাই করে নিই। 3 6 কত 18, শূন্য মানে 180, এটা তো বসাতে পারবো না, তাই না? 170-এর নিচে কখনো বড় সংখ্যা বসাতে পারবো না, তাহলে আমাকে 2 দিয়ে করতে হবে, ছোট সংখ্যা বসাতে পারবো। 120 শূন্য, 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে কত দাঁড়ালো এটা আমার 50। তাহলে দেখো এটা কি ছিল আমার মিনিট, আর এটা কত ছিল মিনিট। মিনিটকে দিয়ে ভাগ করলে এটা থাকবে আমার ঘন্টা, এগুলো মনে রাখবে। মিনিটকে মিনিট দিয়ে ভাগ করলে ঘন্টা, আর যেটা পড়ে থাকবে সেটা মিনিটই থাকবে। তাহলে আমরা কি লিখবো উত্তরটা, যে আমরা লিখব যে 770 মিনিটে 12 ঘন্টা 50 মিনিট। 12 ঘন্টা 50 মিনিট। চলো এরপরে এবার দেখো 2-এর ঘটা 4-এর ঘ কি বলেছে, 38,370 দিনে কত মাস কত দিন, মাস আর দিনের সম্পর্কে আমাকে বের করতে হবে। তাহলে 38,370 দিনে এটা দিন দেওয়া আছে, কত মাস, মাসের সাথে আমার দিনের সম্পর্ক। তাহলে আমরা একই রকমভাবে লিখবো যে সাধারণভাবে সাধারণভাবে মাসের সাথে যেহেতু দিনের সম্পর্ক, তাহলে আমরা লিখবো যে 1 মাস কত দিনে 1 মাস হয়। দেখো মাসের সাথে দিন, কত মাসে, তাহলে আমরা কি জানি, যেহেতু মাসের সাথে দিনের সম্পর্ক, তাহলে 1 মাস কত দিনে 1 মাস হয়, আমরা 30 দিনকে সাধারণভাবে নেব, 30 দিন। 1 মাস সমান সমান 30 দিন, ঠিক আছে। এবার দেখো এটাও দিন আছে, এই যে 38,370 দিন, তাহলে এই 30 দিয়ে এই 30কে আমরা ভাগ করব। তাহলে এখানে আমরা লিখব 30 দ্বারা ভাগ করব 38,370কে। তাহলে দেখো 3 নিলে তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি 30-এর চাইতে বড় দেখাতে হবে, তাহলে আমাকে দুটো সংখ্যা নিতে হবে, মানে 38। তাহলে 30-এর ঘর নামাতে পড়লে 30কে 30 পাচ্ছি, তাহলে 30-এর ঘর যদি নামাতে পড়ি তাহলে 30কে আমরা 30 লিখতে পারবো, কেন 38-এর নিচে আমাকে ছোট সংখ্যা বসাতে হবে। 30কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে মানে 30 দুগুণে 60, 60 নিতে পারবো না, তাহলে এখানে বিয়োগ করলে আমি 8 নামাতে পারবো, এটা মিলে গেছে। এবার যেহেতু 8 ছোট 30-এর চাইতে, তাহলে আমাকে কাকে নামাতে হবে, এবার 3কে নামাতে হবে। এবার কত হয়ে গেল, সংখ্যাটা আমার 83। তাহলে 30কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 30 দুগুণে কত পাবো, বা 3 দুগুণে 6, আর এখানে 0। আর 30কে যদি আমরা 3 দিয়ে গুণ করি সেখানে কত হচ্ছে দেখিনি, 3 3-কে 9 মানে 90। তা 90 তো এর নিচে বসাতে পারবো না, উপরে ছোট নিচে বড় হয় না কখনো, তাহলে আমাকে 2 দ্বারা নিতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 60। ওকে, এবার এটা যদি বিয়োগ করি তাহলে এখানে 3 নামবে, 8 থেকে 6 বিয়োগ করলে কত আমার 2, 23। 23কে দেখো 30-এর চাইতে আবার ছোট, তাহলে কাকে নামাবো এবার, 7কে। তাহলে 237। এবার 237 আমাকে মেলাতে হবে। তাহলে দেখো 3 দিয়ে আমরা অলরেডি করেছি, সেখানে 90 এসেছে। তাহলে 237 আমরা চেষ্টা করি এটাকে, যদি 6 নিই তাহলে 3 6 কত 18, মানে 1 আসতেছে, মানে 2-এর ঘরে আসতেছে না। তাহলে 7 যদি নিই
তিন সাতা 21, আর এখানে 0, 210। 210 হবে, তার আগে আমরা আরেকটু করে দেখি, 8 দ্বারা করে দেখি। 8 0 0, 3 8 24। 240 তো বসাতে পারবো না, কেন? 240 অনেক বড়, 237-এর চাইতে, মানে বড় সংখ্যা এখানে বসাতে নিতে পারবো না আমরা, তাহলে 7 দ্বারা নেব। 210 আবার বিয়োগ করব, 7 নামবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 নামবে, 27, 30-এর চাইতে 27 আবার ছোট হয়ে গেল। এবার আমি লাস্ট 0 নেব। 270 8 দিয়ে করে দেখেছি কত আসছে আমাদের, 240। এবার এটাকে আরেকটু করে দেখি আমরা 9 দিয়ে, 3 9 27, তাহলে কত? 270 মিলে গেল, তাই না? কত দ্বারা? 9 দ্বারা। তাহলে এখানে আমাকে ভাগফলে 9 লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে, এবার উত্তরটা লিখব যে, সুতরাং আমরা কি লিখব যে 38,370 দিনে, 70 দিনে কত মাস? এটা দেখো, আমরা দিন দিয়ে, এটা দিন ছিল, দিন দিয়ে দিনকে ভাগ করেছি, তাহলে এটা মাস পেয়েছি, আর এখানে দিন থাকলো, তাহলে 1279 মাস। 1279 মাস। দিন তো থাকবে না এখানে, কত মাস কত দিন বলেছে ঠিকই, কিন্তু দিন তো পেলাম না, দিন কি পেলাম? 0, তাই না? তাহলে এটাই উত্তর। দিনের জায়গায় আমরা যেহেতু কোনো কিছু পাইনি, তাহলে দিনটা আমার থাকলো না। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আর এইটুকু আমাদের রাব। চলো এর পরেরটা দেখে নিই। এবার দেখো ইও নাম্বারটা যদি দেখি কি বলেছে, যে 52,208 দিনে কত মাস কত দিন। তাহলে এখানেও মাসের সাথে আমার দিনের সম্পর্ক আছে, তাহলে 52,208 দিনে কত মাস আর কত দিন। তাহলে আমরা একই রকমভাবে লিখব যে, সাধারণভাবে আমরা কি জানি, সাধারণভাবে 1 মাস সমান সমান 30 দিন, তাই তো? তাহলে একই রকমের মাসের সাথে দিন, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 30 দিন, 30 দিন সমান সমান 1 মাস, এভাবেও লিখতে পারি, বা এভাবে লিখতে পারি 1 মাস সমান সমান 30 দিন। তাহলে দেখো এটাও দিন, এটাও দিন, তাহলে আমাকে 30 দ্বারা ভাগ করতে হবে 52,208কে। এটাকে যদি ভাগ করি, তাহলে দেখো প্রথমে কটা সংখ্যা নিতে হবে? 5 নিলে ছোট হয়ে যাচ্ছে, আমাকে একবারে 52 নিতে হবে, 30-এর চাইতে বড় দেখাতে হবে। তাহলে 30কে 30, 30 দুগুণে 60 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 1 দিয়ে নিতে হবে। 30কে 30, 60 তো বসাতে পারবো না বড় সংখ্যা বলে, 2 নামলো, 5 থেকে 3 বিয়োগ করলে আমার 2 নামবে। 22 তো ছোট হয়ে গেল, তাহলে আমাকে কার সাহায্য নিতে হবে? 2 এর সাহায্য, 2কে নামাতে হবে। এবার 222। এবার দেখো 30 দিয়ে আমরা কত গুণ করলে 200 পাবো? প্রথমে যদি 4 দিই, একটু দেখে নিই, 3 4 12, না এখনও 100-র ঘরেই আছে। 5 দিয়ে করলে 3 5 15, না। 6 দিয়ে করলে 3 6 18, মানে 180, সেটা হচ্ছে না। 7 দিয়ে যদি করি, 3 7 21, হ্যাঁ এটা 2-এর ঘরে চলে গেল, তাই না? 7 0 0, 3 7 21 বলছি, তার মানে সেটা 2-এর ঘরে, 210। আর 8 দিয়ে করলে 3 8 24, মানে 240 বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমাকে 7 দ্বারা নিতে হবে, 210 নিতে হবে। 2 নামবে, 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 1 নামলো, 12 হয়ে গেল, আবার ছোট। এবার 0 সাহায্য নিব না, 0কে নামিয়ে দেবো, 120। তাহলে 30কে কত দিয়ে গুণ করলে 120 আসবে? 30কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দ্বারা যদি গুণ করি, আচ্ছা এখানে কাকে নামালাম? 0কে, ঠিক আছে। এবার 4 দ্বারা যদি গুণ করি, দেখো 4 0 0, 3 4 12, 120 হয়ে যাচ্ছে। 4 দ্বারা এটা আমার 120 নামলো, এটাও মিলে গেল।
এবার কাকে নামাতে হচ্ছে, দেখো আমাকে 8কে নামাতে হচ্ছে, তাই তো। এবার যেহেতু 30 আছে আর এখানে 8, তার মানে আর যাচ্ছে না, নামানোর মতো কেউ নেই, তাহলে এই পর্যন্তই রাখবো। এবার তাহলে আমরা লিখব, আচ্ছা তাহলে এখানে কি হলো দেখো, এটা দিন ছিল, দিন দিয়ে দিনকে ভাগ করলে আমরা কি পাবো, এর এককটা হয়ে যাবে মাস পেয়েছি, আর যেটা পড়ে থাকবে সেটা আমার দিন। তাহলে আমরা উত্তরটা লিখব যে 52,208 দিনে কত মাস, 174 মাস আর 8 দিন। এটা আমাদের উত্তর। ওকে, আর এটা কিন্তু আমাদের রাফ। চলো এরপর একটা দেখি। এরপরে দেখো 6 নম্বরটা কি বলেছে, যে 472 মাসে কত বছর কত মাস। এবার মাসের সাথে বছরের সম্পর্ক এখানে পাশে লিখে দিয়েছে, আমরা কি জানি 12 মাস সমান সমান 1 বছর। তাহলে আমরা প্রথমে একই রকমভাবে লিখব যে সাধারণভাবে নাম্বারিংটা করবে 4-এর চ, সাধারণভাবে আমরা কি জানি 12 মাস, 12 মাসে কি হয় 1 বছর, এটা ব্র্যাকেটে তার সাথে লিখে দেওয়াও আছে। তাহলে এটাও মাস, এটা মাস, তাহলে এই 12 দিয়ে আমাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12 দিয়ে আমরা ভাগ করব 472। দেখো এখানে যদি একটু রাফ নিয়ে নিই, তাহলে আমরা প্রথমে 4 তো নিতে পারছি না, একবারে দুটো সংখ্যা নিতে হবে, কারণ 12-র চাইতে বড় দেখাতে হবে। তাহলে এটা কত হলো 47। তাহলে 12 12 24, 3 12 36, 4 12 48। দেখো 12কে যদি আমি 4 দ্বারা গুণ করি সেটা দাঁড়াচ্ছে আমার 48, কিন্তু 48 তো বসাতে পারবো না, 48 বড়। তাহলে এক ঘর কী করবো, আমি কমিয়ে দেবো, 4-এর জায়গায় আমি 3 লিখব, 3 12 36, মানে ছোট সংখ্যা বসাতে পারবো। 7 থেকে 6 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে সেখানেও 1। 11 ছোট, 12-র চাইতে 11 ছোট, তাহলে এবার কার সাহায্য নিতে হবে, 2, তার মানে 2কে নামাতে হবে আমার। এবার 112-র কাছাকাছি চলে আসি, তাহলে এইভাবে 12 4 বারো 3 বারো 36, 4 বারো 5 বারো 60, 6 বারো 72। এভাবে দেখি আমরা 12কে আমরা যদি 9 দ্বারা গুণ করি, 9 বারং কত হয়ে যাবে আমার 108, আর 10 বারং কত 120, 120 তো বেশি বড় হয়ে যাচ্ছে, আর তাই তো। তাহলে আমরা 9 দ্বারা করব, আমরা কত লিখব 108। তাহলে এই 2কে কত ধরতে হবে, যেহেতু 2 ছোট সংখ্যা সেটা উপরে আছে, মানে 2কে আমাকে 12 নিতে হবে, 12, 2-এর সামনে 1 লাগিয়ে 12 ধরতে হবে। তাহলে 8, 9, 10, 11, 12, 4 থাকলো, এখানে 1 আসলো, দেখো এখানে 1 আসলে এটা 1 আর 1 মিলে গেল, তার মানে কোনো কিছুই হবে না, বা এটা 10 আর 1 এসে 11 হয়ে গেল, তাই এটাও 11 এটাও 11, তাহলে আবার 4 বেঁচে থাকলো। তাহলে দেখো এখানে কি বলেছে, যে মাস দিয়ে মাসকে ভাগ করলাম, তাহলে আমি বছর পেলাম, আর যেটা পড়ে থাকলো সেটা আমার মাসই থাকবে। তাহলে উত্তরটা আমরা কি লিখব, যে 472 মাসে সমান সমান আমার কত 39 বছর, আর 4 মাস। ঠিক আছে, এটা আমার উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো পরেরটা করি। এরপরে দেখো আমাদের 6 নাম্বারটা, 366 মাসে কত বছর কত মাস, সেটা হিসেব করতে বলেছে। তাহলে একই রকমভাবে দেখো বছরের সাথে মাসের গল্প করেছে, তাহলে এখানে নাম্বারিং করলাম 4-এর 6। তাহলে আমরা সাধারণভাবে লিখব, যে সাধারণভাবে তাহলে কত মাসে, ওকে বছর, তাহলে 1 বছর সমান সমান কত মাস
12 মাস আমরা জানি, তাহলে 1 বছর সমান সমান আমরা জানি 12 মাস। তাহলে এটাও 12 মাস, এটাও মাস, তাহলে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে 366কে। তাহলে দেখো এটাকে যদি ভাগ করি তাহলে 12 × 12 12 24, 3 12 36, একবারে পেয়ে যাচ্ছি। দেখো যেহেতু 3 ছোট তাহলে দুটো সংখ্যা নিতে হবে, মানে 36, 3 12 36, এটা মিলে গেল 6 নামবে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, যে এটার উত্তর লিখতে পারি যে ওকে, দেখো এই ধরনের অঙ্ক একটু প্রবলেম আসবে তোমাদের, যে দেখো আরেকবার বলে দিচ্ছি, এটা এর আগে একটা মিস্টেক হয়েছিল, সেটা আমি আরেকবার কারেক্ট করব। দেখো ভালোভাবে লক্ষ্য করো, যে একবার মিলে গেল 3 12 কত 36, এই কোথার থেকে আসলো বলো, উপর থেকে আসলো, তাই না, নামলো। এরপরে অঙ্কটাকে আমি শেষ করতে পারি না, কেন, কেন কি জাস্ট নামলো, নামার পরে থেকে আমাকে একবার চেষ্টা করতে হবে। তাহলে আমি যদি চেষ্টা করি, ধরে নাও 12 দিয়ে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি, এটা ভালো করে শোনো, এটা তোমাদের কাজে দেবে। 12কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 12কে 12, প্রথমেই তো বেশি বড় হয়ে যাচ্ছে, তাই না, 6 নিচে আমি 12 তো কখনোই লিখতে পারবো না। তাইলে আমার আরেকটা অপশন কি আছে বলো, 0 দিয়ে গুণ করে দেখতে পারি, 12 0 0। তাহলে এখানে আমি 0 যদি নিই, 0কে 12 দিয়ে গুণ করলে কি 0, একবার চেষ্টা করে দেখতে হবে। এবার বিয়োগ করে আমি কত পাচ্ছি, 6 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, 30 বছর, মাসকে মাস দিয়ে ভাগ করলে আমার এককটা হয়ে যাবে বছর, আর এটা মাস। এরকম প্রবলেম যদি কখনো আসে, যে দেখবে উপর থেকে নামার পরে অঙ্কটাকে আমি শেষ করতে পারবো না, আমাকে একবার 0 দিয়ে করতেই হবে, তারপরে সে 6 নামবে, তারপরে আমি 6 মাস বলতে পারবো। তাহলে আমরা এর আগে একটা অঙ্ক ইনকারেক্ট করেছি, সেটাকে কারেক্ট করে দিচ্ছি। আগে এটাকে উত্তরটা লিখে দিই, যে 366 মাসে 30 বছর 6 মাস। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে। কেন অনেকজনই এটা ভুল করে আসবে, তোমরা এটা কারেক্ট করবে। কেন, কেন কি উপর থেকে কোনো সংখ্যা নামলেই আমি অঙ্কটাকে শেষ করতে পারি না, একবার 0 দিয়ে আমাকে লাস্ট করতেই হবে। এরকম আরেকটা প্রবলেম ছিল, চলো সেই প্রবলেমটা আমি আরেকবার সলভ করে দিই তোমাদের। তোমরা একটু ভিডিওটা ব্যাক করে নেবে, দেখবে 4-এর নাম্বারটা যেটা করেছে, এই যে 4-এর 52,208, এই অঙ্কটাও সেম প্রবলেম। দেখো আমি তখন লক্ষ্য করিনি, যে দেখো প্রথমে আমার এখান থেকে কত নামলো, 0 নামালাম, আরেকবার বলে দিচ্ছি, আর এখান থেকে 2 নামলো, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করে 1 নামলো, বিয়োগ সাইন দিই, 2 থেকে 1 বিয়োগ করে 1 নামলো, আর এখানে 2 থেকে 0 বিয়োগ করলে 2 নামলো। এবার কাকে নামালাম, 0কে নামালাম। নামানোর পর আমি কি করলাম, 4 দিয়ে 3 4 কত 12, মানে 120। এই যে দেখো গুণটা করে দেখেছি, 120, 120 তো মিলে গেল। ডাইরেক্ট আমি কাকে নামালাম, 8কে, 8 তো জাস্ট নামলো, নেমেই অঙ্কটা শেষ হবে না, যেহেতু নামলো তাহলে আমি কি করব, 30কে 30 তো নিতে পারবো না, তাই না। দেখো 30কে যদি 1 দিয়ে গুণ করি, 1 দ্বারা গুণ করি, সেটাও কিন্তু 30 হচ্ছে, মানে বড়ই হচ্ছে, তার মানে আমাকে কত দিয়ে গুণ করে দেখতে হবে, 0 নিতে হবে। 30কে 30 দিয়ে 0 দিয়ে গুণ করলে, 30কে, মানে আমি বলতে যাচ্ছি যে 30কে তুমি যদি 0 দিয়ে গুণ করো তাহলে কত হবে, এটা 0 হবে, তার মানে এখানে 0। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, এটা 8ই নামবে। এবার এটাকে আমরা অঙ্কটা কমপ্লিট বলতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে একটা কি হবে, 0 হবে, জাস্ট এইটুকুই, যে 1740 মাস সমান সমান, মানে 52,208 দিনে 1740 মাস 8 দিন, এটা হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? তাহলে এরকম প্রবলেম আসলে অঙ্কটা নামিয়ে শেষ করবে না, একটা 0 নিয়ে দিয়ে করতেই হবে। চলে এবার আমরা যে অঙ্কগুলো করছিলাম সেটা করি। এবার দেখো এখান থেকে পরীক্ষার জ নাম্বারটা যদি দেখি কি বলেছে, যে 420 মিনিটে কত ঘন্টা। এবার আবার মিনিট আর ঘন্টা সম্পর্ক দিয়ে একটা অঙ্ক দিয়েছে। তাহলে 420 মিনিট সমান সমান কত ঘন্টা। তাহলে আমরা লিখব সাধারণভাবে, একই রকমভাবে অঙ্কগুলো করব। সাধারণভাবে আমরা জানি
1 ঘন্টা সমান সমান, যেহেতু ঘন্টা আর মিনিটের সম্পর্ক, তাহলে আমরা লিখব যে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, বা 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, যেটাই লিখো না কেন আগে। 1 ঘন্টা সমান সমান, আমরা জানি কত মিনিটে 1 ঘন্টায়, 60 মিনিটে। এটাও মিনিট, এটাও মিনিট, তাহলে 60 দ্বারা আমাকে ভাগ করতে হবে। 420কে, তাহলে যেটা শিখিয়েছি তোমাদের, যে 420কে এরকম কোনো সংখ্যা দিয়ে গুণ করো, না 60কে এরকম সংখ্যা দিয়ে গুণ করো। যেহেতু এখানে আমি একটা সংখ্যা নিতে পারবো না, 60 অনেক বড়, 42ও নিতে পারছি না, আমাকে একবারে 3টে সংখ্যা নিয়ে ভাবতে হবে, মানে 420কে নিয়ে ভাবতে হবে। তাহলে এখানে কত বসালে হবে? যদি 7 বসাই কত হয়? 7 0 0 6 7 42, 6 7 42, দেখো 420 মিলেই গেল আমার, তাই না? এখানে মিলে গেল, কেউ থাকলো না, তাহলে কি হবে? 0। কত দ্বারা মিলল? 7 দ্বারা। তাহলে আমরা লিখতে পারি, এটা একদম ইজি অঙ্ক, যে 420 মিনিটে আমার, এটা মিনিট ছিল, এটা মিনিট ছিল, মিনিটকে দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পাবো, 7 ঘন্টা। এটা আমাদের উত্তর। ঠিক আছে, যে 420 মিনিট সমান সমান আমার কত ঘন্টা? 7 ঘন্টা। এবার দেখো আজকের লাস্ট অঙ্ক, আমরা 5 দাগেরটা দেখে নেব। বলছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট বলেছি। 6 মাসের আয় দিয়ে সে 7 মাসের খরচ চালান, মানে কি? সে 6 মাস আয় করে, মানে ইনকাম করে, সেই ইনকাম দিয়ে তার 7 মাসের খরচ চলে যায়। তার মাসিক, মাসিক বলতে এখানে এক বোঝায়, মানে 1 মাসের খরচ। তার মাসিক খরচ কত দেওয়া আছে? এটা 12,270 টাকা হলে মাসিক আয় কত, সেটা আয়টা বের করতে বলেছে। তাহলে একই রকমভাবে আমরা কি লিখব? যে 7 মাসের খরচ, আমরা লিখব যে 7 মাসের খরচ, উদাহরণের অঙ্কগুলো যেভাবে দেখেছি আমরা সেমভাবেই লিখব, যে 7 মাসের খরচ। তাহলে টোটাল 7 মাসের খরচ কত হবে? 12,270। তাহলে 12,270 এককটা আমার কি? টাকা। এই 7 দিয়ে আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। কেন? এখানে বলে দিই, যে মাসিক খরচ এত টাকা, তাহলে 1 মাসে খরচ হয় এটা, তাহলে 7 মাসে খরচ হয় কি? বেশি হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 7 মাসের খরচ। বা তোমরা যে এটা বুঝে না থাকো, তাহলে তোমরা এইভাবে লিখবে, দেখো এটা একটা বক্সের মধ্যে করে দিচ্ছি। তোমরা লিখবে যে 1 মাসে খরচ কত, সেটা মাসিক বলেছে 12,270। তাহলে 7 মাসে খরচ কি হবে? বেশি হবে। তাহলে 12,270-এর সাথে কত গুণ হবে? 7। ওকে, এটা আমি ব্র্যাকেটে বক্সের মধ্যে দেখিয়ে দিলাম, যে মাসিক মানে কিন্তু 1 মাসের কথা বলছে। 1 মাসের খরচ যে 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ কী হবে? গুণ হবে। তাহলে এখানে যদি গুণটা করে দিই আমরা, 7 0 0, 7 7 49-এর 9, হাতে কত থাকলো আমার? 4। 7 দুগুণে 14, 15, 16, 17, 18, 18 8, হাতে থাকছে এবার 1। 7 দুগুণে 14, আর একে 15, 5, হাতের 1, 7 7, আর একে 8। তাহলে এটা দাঁড়াচ্ছে 85,890 টাকা। এবার দেখো, তাহলে আমরা এবার কি বলেছে, যে বলছে যে তার মাসিক খরচ 12,970 টাকা হলে মাসিক আয় কত, মানে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তাহলে আয়, আয় এখানে কি আছে? 6 মাসের আয়। তাহলে আমরা লিখব যে 6 মাসের আয়, যেহেতু আয়টা বের করতে বলেছে, তাহলে আমরা লিখব সুতরাং 6 মাসের আয় কত টাকা হবে? এই টাকাটা 85,890 টাকা। কেন?
তার কারণ হচ্ছে, তার কারণটা যদি লিখি আমরা, যে কারণটা দেখো, কারণটা এখানে লিখে দিচ্ছি। এটার মানে কি 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ, তার মানে আমরা লিখতে পারি 6 মাসের আয় সমান সমান 7 মাসের খরচ। যে 6 মাসের আয় মানে যেটা ও রোজগার করে জমায়, সেটা সেই টাকা দিয়ে ওর কত মাস চলে যায়? 7 মাস। 7 মাসের খরচ হয়ে যায়। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। 6 মাসের আয় সমান সমান 7 মাসের খরচ। তাহলে একটু আগে যে উত্তরটা বের হলো, 7 মাসের খরচ বেরিয়েছে, সেটা কত? 85,890। তাহলে 7 মাসের খরচ সমান সমান আমি কি লিখতে পারি? 6 মাসের আয়, তার জন্য লিখেছি 6 মাসের আয় 85,890। এটাই 7 মাসের খরচ আর 6 মাসের কিন্তু আয়। বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আচ্ছা, অঙ্কটা এখানেই কমপ্লিট না, এরপরেও একটা প্রবলেম আছে। এখানে দেখো মাসিক আয়টা বের করতে বলেছে। মাসিক মানে মাসের হিসাবটা চেয়েছে, যে মাসিক বলতে এক মাসে আয় কত, আর আমরা বের করেছি কত? 6 মাসের আয়। কিন্তু এটা উত্তর বলা যাবে না, তাই তো? তাহলে আমাকে মাসে চেয়েছে, তাহলে এক মাসে যখন বের করবো তাহলে আমরা লিখবো যে এক মাসে আয়, সুতরাং মাসিক আয়, মাসিক আয়, মাসিক বলতে এক মাসকে বোঝায়। তাহলে মাসিক আয় কত হবে? এটাকে আমরা 6 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে আমরা লিখব যে 85,890 কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা মাসে পেয়ে যাব। কারণ 6 মাসের আয় এত টাকা। দেখো এটারও একটা কেন এক মাসে লেখা যায় সেটা আমি এটা বক্সের মধ্যে দেখাচ্ছি। যে 6 মাসের আয় কি লিখেছি আমরা? 6 মাসের আয়, একটু রাফ করে দেখাচ্ছি, সেটা কত? 85,890। তাহলে প্রতি মাসে চেয়েছে, তাহলে 6 জায়গায় আমি কি লিখতে পারি বলো? এক মাসের আয়। 6-এর চাইতে এক কি কম, কম হলে কি হয়? 85,890 ভাগ হয়ে যাবে 6, কম হলে ভাগ চিহ্ন, আর যদি বেশি হতো তাহলে গুণ চিহ্ন। এটা মনে রাখবে, তার জন্য এটা ভাগ হলো। যেহেতু মাসিক আয়, যে 6 মাসের আয় এত টাকা, তাহলে মাসিক আয় কত? মাসিক বলতে এক মাসের কথা বলেছি, তাহলে এক মাসের আয় কত? ভাগ। এটা যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 85,890। তাহলে দেখো এটাকে যখন ভাগ করব, তাহলে 6 ছোট সংখ্যা, 8 বড় সংখ্যা, তাহলে একটা একটা করে নেব। তাহলে 6কে 6 নিয়ে নিই, 6 দুগুণে 12 বেশি হয়ে যায়, 8 থেকে 6 বিয়োগ করলে 2, এবার ছোট হয়ে গেল। এবার 5কে নামিয়ে নিই আমরা, তাহলে কত হয়ে গেল? সংখ্যাটা 25। 6 ঘর নামতা পরে 4 6 24, 5 6 30, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 নিয়ে নিই। 4 6 কত? 24। কেন আমি ছোট সংখ্যাতে বসাতে পারবো, বড় বসাতে পারবো না। 5 থেকে 4 বিয়োগ করলে এবার 1। এবার আবার বড় করার জন্য কাকে নিব আমরা? 8কে। 3 6 18 মিলে গেল, তাই তো? এইটুকু মিলে গেল, বিয়োগ করলে এটা মিলে যাচ্ছে। এবার আমি 9কে নামাবো। 6 ঘর নামাতে পারি, 6 করছে 6 দুগুণে 12 বেশি হচ্ছে, তাহলে 1 নিয়ে নিই। 6কে 6, 9 থেকে 6 বিয়োগ করলে কত? 3। এবার আমি 0 নামাবো, আর 5 6 কত আমার? 30। তাহলে কেউ থাকলো না, তাহলে কত আসলো? 14,315। তাহলে মাসিক আয় হচ্ছে এটা উত্তর। তাহলে আমরা লিখব সুতরাং যে মাসিক আয় সমান সমান ভাগফল কত আমার? 14,315 টাকা। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তার জন্য অঙ্কটা একটু ভালো মতো পড়তে হবে, কেন মাসিক বলেছে। যদি 6 মাসের হিসেব চাইতো তাহলে কিন্তু এটাই আমার উত্তর হতো। যদি বলতো 6 মাসের আয় কত, তাহলে আমি এটা উত্তর লিখে দিতাম। যদি মাসে চায় তাহলে আমাকে ভাগ করতে হবে কত দ্বারা? 6 দ্বারা, বা যেই সংখ্যাটা দেওয়া থাকবে তোমরা সেই সংখ্যা দিয়ে সেটাকে ভাগ করবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এই পর্যন্ত থাকবে। এরপরে যেটা পার্ট, আমরা পার্ট নাম্বার 11 এর পরে করব।